নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো এখনও তো মুম্বাইয়ের ভিডিও ঠিকমতো দিয়েই উঠতে পারলাম না। তো চলুন চলে এসেছি আবার। এটা হচ্ছে গ্যালাক্সির কার ফ্ল্যাট বলুন তো? খুব ফেমাস একটা। এটা হচ্ছে সলমান খানের ফ্ল্যাট গ্যালাক্সি। আমি তো ওনার ফ্যান, আমার হাজব্যান্ড বিশেষ করে। আর এটা হচ্ছে ঈশা আম্বানির হাউস, যেটি ওনার বাবা ওনার বিয়েতে গিফট করেছিল। তো একদম সামনে দিয়ে, অ্যাকচুয়ালি আরও সামনে দিয়ে আমরা গেছিলাম, তো ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই করিনি। আর এটা হচ্ছে সমুদ্রের মাঝখানে হাজি আলি। আমার বড্ড মানে যবে থেকে আমি ছবি দেখতাম হাজি আলির, আমার খুব ইচ্ছে ছিল হাজি আলি যাওয়ার। ফাইনালি আমি যেতে পেরেছি। কিছুক্ষণের জন্য তো আমাদের ড্রাইভার দাদা ভয়ই পাইয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি আমি ওয়েস্টার্ন পরেছিলাম, তো উনি বললেন যে ওয়েস্টার্ন পরে হাজি আলিতে অ্যালাউ করবে না। তো যদিও বা আমি নিচ অবধি পড়েছিলাম, কিন্তু উনি বলছিল একদমই অ্যালাউ করবে না। আমিও সেটাকে সমর্থনই জানাতাম, কারণ আমি আমাদের যে কোনো মানে আমি কি আমরা যে কোনো আমাদের হিন্দুদের ঠাকুরের স্থানে আমরা শর্ট পরে যাই না। তো সেটা অন্য জাতের অন্য ধর্মের মন্দির হলেও সেখানে পড়াটা খারাপই দেখায়। না অ্যালাউ করলে আমি যেতাম না, বাট ওনারা অ্যালাউ করেছিলেন যেহেতু আমি নিচ অবধি পড়েছি। তারপর আমরা আবার বিকেলবেলা টাইম বসতে চলে এলাম গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে। আর আমি বেশ মন দিয়ে একদম তাজটাকে দেখছিলাম, মানে তাজ হোটেলটাকে। তো কিছুক্ষণের মধ্যে মা সুদীপ বলে উঠলে, এই তুমি তাজে যাবে? সুদীপ বলছে, মাও বলছে এই তাজে যাবি? আমি তো শুনেই অবাক, বলছি না আমি যাব না ওখানে। বলছে আরে চল, তুই তো অনেকক্ষণ থেকে দেখছিস। দিয়ে রীতিমতো চলেই গেলাম তাজের ভিতরে। কি বলবো, কি নেই ভেতরে। প্রথমে ঢুকলাম, অনেক নিয়ম রুলস ছিল, সেগুলো চেকিং করলো ওনারা। তারপর এতদিন যেই পেন্টিং মানে ফোনে দেখে এসছি, মুভির মাধ্যমে দেখে এসছি, সেই হোসেন পেন্টিং সেটা নিজের চোখে দেখলাম। তারপর পুরো তাজটা ঘুরে দেখলাম। এত সুন্দর কি বলবো। অনেকের ইনকোয়ারি তাজে কি এমনি এমনি যাওয়া যায়? না গো, এমনি যাওয়া যায় না। ওখানে তোমাকে লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট কিছু একটা করতে হবে। আমরাও করেছিলাম, একটু কফি আর একটু পিৎজা নিয়েছিলাম। তো আমি ভিডিও ওখানে মানে ক্লিপ নিতে পারিনি, কারণ ঈশা আম্বানি উনি ওখানে বসেছিলেন এবং মিটিং হচ্ছিল। তো যার জন্য ওনার গার্ডরা মানে ওখানে অ্যালাউ করছিল না। আরও অনেক সেলিব্রিটি ছিলেন ওখানে, তো শুধু চোখেই দেখেছি। আর যে সাইডটা ওনারা ছিলেন না, সেই সাইডটা আমি কিছুটা ক্যাপচার করেছি। তারপর ঘুরতে ঘুরতে একটা হঠাৎ আমার চোখে যায় একটা ব্যাগের দিকে। আর আমার যারা ক্লোজ তারা জানেনি, বরাবরই আমি ব্যাগের ভীষণ ফ্যান। আর সেই ব্যাগটি ঐশ্বরিয়া রায় অ্যাড করেছেন। তো মা বললো দেখ না কত দাম, তোর যখন পছন্দ নিবি। তো আমি ভাবলাম না হয় কতই বা হবে, 5-6 হাজার টাকা। তো তার থেকে নেব একটা মজাই আলাদা। গিয়ে তার দাম জিজ্ঞেস করি কত জানেন? তার দাম হচ্ছে 85,000 টাকা, জাস্ট একটা পার্স। আমার তো শুনেই হয়ে গেছে, বললাম থাক বাবা আর নেবো না। তো আমরা ওখানেই রীতিমতো কফি খেয়েছিলাম আর পিৎজা। মানে এটা যদি ভাবেন যে অনেকগুলো মানুষ যাবেন আর একটা অর্ডার করব, সেটা না, যটা মাথা তটাই অর্ডার করতে হবে, নইলে ওনারা ওখানে অ্যালাউ করবেন না। তো আমি মেনু কার্ডটা তো দিয়েই দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর কফি আমাদের পড়েছিল একটা কফি 750 করে, আর পিৎজা ওই 1700 সামথিং এরকম একটা নিয়েছিল। আর তাজের রুম ভাড়া হচ্ছে পার ডে পার নাইট সব থেকে লোয়েস্ট উইথ জিএসটি, যেটা ওনাদের কাছে শুনলাম 35,000। তারপর আরও হাই তো রয়েইছে। তারপর আমরা চলে গেছিলাম জুতে। তো জুটা হচ্ছে একটু বেশি গ্যাদারিং, আমরা একটু ওখানে বসলাম, বসে টসে আবার বেরিয়ে পড়লাম। তো আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার পেজটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে, এবং হ্যাঁ ফলো করে দিয়ে পাশে থেকো, কারণ ফলো না করলে তো আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না, তাই সব প্রথমে ফলো করতে হবে। বাই, আজ আসি, আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।